দুঃখজনক মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের যে কথাটা আপনি বলেছেন, প্লেয়ারদের প্রিপারেশনে আমি শিওর আনসার্টেনসি কেউই পছন্দ করে না, বাট প্লেয়াররা প্রফেশনাল, তারা তাদের প্রিপারেশন আমি শিওর তারা নিচ্ছে। বিপিএল একটা মাঠেই আমরা দেখছি যে টুর্নামেন্টটা চলছে, which is again for me very surprising, because আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যদি সবচেয়ে হাই স্কোরিং গেমস হয় হলো প্রবাবলি চিটাগং এ, আর আপনি ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাঠে কিন্তু খুব হাই স্কোরিং টুর্নামেন্ট ম্যাচেস গুলো হয়। তো আপনি যেহেতু বিপিএল কে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আমি ভেরি সারপ্রাইজ যে চিটাগং এ কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। তো এই প্ল্যানিং এ নিশ্চয়ই ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছেন। বাট আশা করি আমার কথায় বা আরো 10 জনও একই কথা বলছে, এসব থেকে কিছু শিখে ওনারা যদি কাজে লাগাতে পারেন। পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। তো ওই ডায়লগটা আপনারা শুরু করেন, কথা বলেন, ওটার ওই মাপে যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো। আর যে কমেন্টগুলো আমি আপনাকে বলছি, কমেন্টগুলো বলার কারণটা হচ্ছে যে আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন, এটা পাবলিকরে জানান। আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকরে জানান, তখন খামাকা একটা আনসার্টেনসি তৈরি হয়ে যায়, যেটা এখন হয়ে গিয়েছে। তো আজকে যদি কালকে এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যদি অন্যরকম হয়, তখন আবার আপনার প্রথম কমেন্টের আপনি কি উত্তর দিবেন? তো এই কারণে আমার কাছে মনে হয় আপনারা ইন্টারনালি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার পর যাই ডিসিশন হয়, আমি একটাই জিনিসই আশা করব, it has to be বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টের সবচেয়ে আগে এটা চিন্তা করতে হবে, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে, চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত।